আল্লাহ তুমি তার হাতে ধরো, জোরে বলো আল্লাহু আকবার। ধরার সাথে সাথে আপনার হৃৎপিণ্ড আর বাবার হৃৎপিণ্ড ব্লাডে বালেডে টাচ খাবে, চোখটা উঠাইয়া দেখবে আমার সন্তান, আমার সন্তান মানে আমারই রক্ত, জোরে বলেন আল্লাহু আকবার। টাচ করে বলেন বাবা আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই বছর হজে যেতে পারি, জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক এই মুহূর্তে বাবা যদি বলে বাবা যাও দোয়া করলাম, তোমাকে যেন আল্লাহ হাজী বানায়, বানানের মালিককে আল্লাহ। আরে আপনারা আওয়াজ করেন না কেন? বানানের মালিককে। বাবা দোয়া করলো, ও সন্তান আমার এই সন্তানকে আল্লাহ তুমি হাজী বানায় নাও। হাজী বানাইতে সময় লাগবে কতদিন? আল্লাহ তো সাথে সাথেও পারে, জোরে বলেন ঠিক কিনা? আপনি মনে মনে ভাববেন 3 মাস 6 মাস 5 ফুট লাগে, না না ভাই, আল্লাহর কুদরত যখন শুরু হয়ে যাবে কতক্ষণের মধ্যে আল্লাহ করবে ফয়সালা কার দরবারে? আল্লাহ। আমরা তো আল্লাহই চিনলাম না, আল্লাহ আল্লাহ ডাকটাই চিনলাম না। এই কারণে আমরা ভরসা করি টাকার উপর, ভরসা করি চাকরির উপর। এটা ডিসেম্বর মাস, সারা দেশের মানুষ এখন হাহাকার, পয়সা নাই পয়সা নাই। আমার ভাইয়েরা পয়সা দেওয়ার মালিককে। এখন আপনি বলবেন না 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 আমি বিশ্বাস করি না, ফ্যাক্টরির মালিকানা আমার পয়সা দে, আমি ফ্যাক্টরির মালিককে পয়সা দেখে। আপনি পাইবেন না আপনার চাকরিদার কমিশনের টাকাটা নিয়ে বাড়ি করতেছে, আপনার বেতনদারে কাইটা কাইটা দুর্নীতি করতেছে, আপনার থেকে টাকাটা নিয়ে নিয়ে সে মোটা হইতাছে, টাকাটা আসলে আপনার সঠিকভাবে আপনাকে দেয় না। কিন্তু আমি আর আপনি এই মন্ত্রটা জানি না, জোরে বলেন ঠিক কিনা? কারণ মন্ত্রটা জানলে তাকে সার সার বলবেন না, জুতা দিয়ে পিঠাইবেন, জোরে বলেন ঠিক কিনা? সারে খাওয়া আল্লাহ, আপনারে খাওয়া সারে, কথাটা কি মিলল? মুসলমান ঢাকা শহরের শ্রমিক ভালো করে তথ্য দিয়ে দেখেন, সারেরা আপনার আমার টাকা দিয়ে চলে। মেম্বার, এমপি, চেয়ারম্যান, রাষ্ট্রপতি আমার আপনার ট্যাক্স নিয়ে চলে। হক কথা বললে মাথার মধ্যে টাচ খায়, মাথা কাজ করে না। কারণ হলো আল্লাহ পাক বাংলাদেশের মধ্যে সঠিক কোরআনের ব্যাখ্যা সংসদের মধ্যে প্রমাণিত করতে যাচ্ছে। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি চায় বাংলাদেশের সংসদ কোরআনের মাধ্যমে চলবে। আমি আর আপনি ভোট বিক্রি করলে, চুরি করলে, ডাকাতি করলে, দুর্নীতি করলে, গাঁজা খাইলে, পান্ডা খাইলে চলবে? আপনি মনে মনে ভাবতেছেন ইমাম সাহেবের বিদায় করে দিব, ইমাম সাহেবের পরে যে ইমাম হইব ওই ইমাম কোরআনের ভিতরে বলবো না বাহিরে কথা বলবো? শুনে রাখেন, আগামী জুমা থেকে যদি কোন ইমাম এই জায়গার মধ্যে যদি ভুল ব্যাখ্যা করে, বাংলাদেশের তাওহীদি জনতা ইমামকেও ছাড়বে না, ইমামও ছাড় পাবে না। সত্য কথা বলতে হবে, সত্যের দিকে অগ্রসর হতে হবে। সমুদ্রের মধ্যে জোয়ার ওঠাকে আরে জোর বলেন কে? আরো জোর বলেন সমুদ্রের মধ্যে জোয়ার ওঠাকে? বাংলাদেশের মধ্যে ইসলামী পতাকার জোয়ার উঠে গেছে। জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবার থেকে দোয়া নিতে হবে। বলেন তো, আকাশের উপরে একটা পাখি বিচরণ করে এক প্রান্তের দিকে আর প্রান্তে উড়ে যায়, রিজিকের ব্যবস্থা করে কে? একটু উচ্চ আওয়াজে বলেন কে?
আপনারা আমার কথা মানে এখনো মনোযোগ হইতেছেন না। সাগরের মধ্যে মাছ থাকে, সাগরের মাছের খাবার দেখে আরে এত আসতে বললে তো আল্লাহ খুশি হইব না। সাগরের মাছটার খাবারের রিজিকের ব্যবস্থা করে কে? গর্তের মধ্যে পিপিলিকা থাকে, পিপিলিকার খাবার দেয় কে? আকাশের উপরে চিল উড়ে হাজার হাজার মাইল দূরে, চিলের খাবার ব্যবস্থা করে কে? আমার আপনার ইমানের মধ্যে দুর্বল, জুড়ে বলেন ঠিক কিনা? আমার এবং আপনার ইমান হলো চাকরি আমাদের খাওয়া, ছেলে আমাদের খাওয়া, আমাকে ইমুকে 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 খাওয়া, কিন্তু ভুলে ওই কথাটা মনে দিয়ে আসে না, আল্লাহ আমাকে খাওয়া। জোরে বলেন ঠিক কিনা? কয় দুর্বল হলো কেন? আমার তো বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, বলো এই কথা বলে না। আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখি। আল্লাহই আমার জীবনের নিঃশ্বাসের প্রথম, আল্লাহই আমার নিঃশ্বাসের কি? তাহলে আমার এবং আপনার এই ঠোঁট দিয়ে খালি উচ্চারণ হইতো আল্লাহ 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 আল্লাহ, মনটা বইরা প্রাণটা বইরা একটু জুসরিয়া একটু জিকির করেন আল্লাহ আল্লাহ। এখনো অনেকের অন্তরিকা লাগতেছে না। শুনেন, এটা আমার বংশের নাম। জোরে বলেন, এটা আমার বংশের নাম, আমার কোন আত্মীয়ের নাম। এটা কার নাম বলেন তো? তা আপনার আমার আল্লাহর নামটা নিতে লজ্জা লাগে, আবার আল্লাহর নামটা শুদ্ধ করে আমরা নিতে পারি না। হামজা আল লাম হারাজবল্লাহ। ওই হাফেজ সাহেব, যদি লফজে লামের উপরে তাসদীদ থাকে, ছোট হাফেজ সাহেব গুলা কই, লফজে লামের উপরে যদি তাসদীদ থাকে, তাসদীদের আগে যদি জবর থাকে, এই লামটা বারিক হবে না পুর হবে? এ বলতেছে, যেটা শিখছি এটা বলতেছে, মানে এখন আপনারা বলেন তো লামটা মোটা হবে নাকি লামটা চিকন হবে? বলেন বলেন। আপনার বয়স 40, আপনার বয়স 50, আপনার বয়স 30, আপনার বয়স 20, আল্লাহর নামটা উচ্চারণ করতে পারতেছেন না, যে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করতেছে, হায়াতের ব্যবস্থা করতেছে, মওতের ব্যবস্থা তার কাছে। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আপনি স্কুলে গিয়া শিখছেন ছয়া ল লয় সংযুক্ত হ আল্লাহ, জোরে কি শিখছেন? আরে বলেন না কেন? আর আপনি লজ্জা পাইতেছেন, এমএ পাস, ডিগ্রি পাস, বিএসসি পাস, আনেন আমার সামনে আনেন। বাংলাদেশের সর্বোচ্চ কর্মকর্তা আমার সামনে আনেন, আল্লাহ পাকের নামটা শুদ্ধ করে সে নিতে পারবে না। এখন আপনি বলবেন হুজুর ধরলেন কেমনে? ধরলাম হলো, তারা আমাদের সামনে এসে সাধু হয়ে যায়, আমাদের সামনে এসে সাধু হয়ে যায়, আর আমরা তাদেরকে বলি স্যার 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 বলতে বলতে তাদের পায়জামা গরম হয়ে যায়। নামাজের টাইমে তারা মসজিদে আসে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মসজিদ পরিচালনা করার জন্য, মাদ্রাসা পরিচালনা করার জন্য, সমাজ পরিচালনা করার জন্য, দেশ পরিচালনা করার জন্য ওই সাধুদের কাছে, হক্কানি আলেমদের কাছে না গিয়া ওই সাধুদের কাছে যাইতে হয় পয়সা লাগে। কথা বলেন না? হুজুর হক কথা বললেন না। সমাজ তো হুজুর চলতেছে, সমাজ, দেশ, মসজিদ, আমাকে আপনাকে, এই সাধুকে, বাংলাদেশের ডক্টর ইউনূস আমি আহ্বান করবো 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আপনার সিলেবাসের মধ্যে আপনি যোগ করেন, বাংলাদেশ শান্তি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? যে আল্লাহকে বাকি দেয় সে হলে আল্লাহ দরবারে সবচেয়ে বড় ধোঁকাবাজ।
আর যে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে না, সে স্ত্রীরে ফাঁকি দে, ছেলেরে ফাঁকি দে, ইমাম সাহেবরে ফাঁকি দে। ফাঁকি দেয় কারে? আরে জোরে বলেন না কারে? আপনারা আওয়াজ করতেছেন না। না ভাই, পুলিশ নেই, নামাজের পর আবার ধরে ফেলে আমারে। খালি বাবা রে, কত বেনামাজি বাংলাদেশের মধ্যে। শতকরা 90%, 10% মসজিদের মধ্যে আসে, তাও চিন্তা করে মসজিদের ভিতরে আইসা চিন্তা করে নিজের মন মন্ত্র করে নামাজ আদায় করে। সঠিক যে নামাজটা, নামাজ আমাদের এখনো মসজিদের ভিতরে পরিচালনা হচ্ছে না, আমরা পারতেছি না। দুর্বলতা কোথায়? আমরা সব জায়গায় তেল মারি, তেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। হামদা লাম দেব আল, লাম হারা দেব লা। হাবের সাহেব বলতেছে মোটা হবে, আর আমি আপনি পড়তেছি ডিসি, এসপি, আপনার বড় বড় অফিসার। বাংলাতে পড়তেছি সরায়া লয়লা সংযুক্ত আকার হ আল্লাহ। আর মাদ্রাসার ছাত্র পড়তেছে হামদা লাম দেব আল, লাম হারা জবর। আরো জোরে বলেন লাম হারা জবর আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এটা আপনারা লজ্জা পাইতেছেন। আল্লাহ। আমার হায়াতের মালিককে, মৌতের মালিককে মুখটা বইরা বলতে হবে আল্লাহ, আল্লাহ। আপনি কেন আল্লাহ 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 আল্লাহ। আপনার নাম হলো করিম, আরেকজনের পিছন থেকে ডাক দে, করিম রে সা। করিম তুই আমার নামটা বেঙ্গায় তুই ডাকস, তোর মতন বেয়াদবের আমি সেটাম না। আপন ভাই যদি নাম ভাঙ্গানোর কারণে যদি পিছনে না চায়, তা আল্লাহ কি, আল্লাহর মর্যাদা আছে কি আছে না? কথা বলেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিককে, আরো জোরে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। আপনি তো মনে করেন আমি খাইতেছি, পকেটের টাকা খরচ করতেছি, আল্লাহ আবার আমার চালাইব কেমন? এই ওয়াজ আমাগো বাংলাদেশের মধ্যে এখন আমরা এখনো বুঝতেছি না। মেরে ভাই দুষ্ট বুজুর্গ, আল্লাহ পাক আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক। অন্তর খুলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর, 24 নম্বর, 25 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পর 4টা জুমা আপনার মা এবং বাবার সাথে সৌজন্য, ভালো ব্যবহারের ব্যাপারে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর ভিতরে নিরলস ভাবে আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে মা বাবা যে আল্লাহর পরে স্থান, মা বাবা যে আল্লাহর কুদরতি পাওয়ারের পরে স্থান, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মাধ্যমে আমাকে আপনাকে অবহিত করছেন। এতে আমরা যারা পোলা, আমরা যারা ছেলেরা আছি, আমার বাবার ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছে। বাবারে এত আল্লাহ মর্যাদা দিছে। আমরা যারা পোলা আছি, পোলা ছেলেরা, আমরা কি খুশি না বেজা? সবাই আওয়াজ করে না। আমরা সবাই খুশি না বেজা? আপনি বাবা হইছেন, এর আগে তো আপনি পোলা ছিলেন, ঠিক কিনা? যারা আমাদেরকে পায়া বাবা হয়েছেন, বাবা,
আমরা আপনাদেরকে বাবা ডাকি। ছেলে যদি বাবার জন্য দোয়া করে, বাবা যদি ছেলের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যার ক্ষেত্রে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ফরমান, ছেলের জন্য আল্লাহ কুদরতি দরজা খোলা, বাবার জন্য আল্লাহ কুদরতি দরজা খোলা। জোরে জোরে বলে আল্লাহু আকবার। ছেলে যদি বাবার জন্য দোয়া করে, আল্লাহ পাক রহমতের পর্দা উঠাইয়া সন্তানের দোয়া আল্লাহ কবুল করে নেন। বাবাও যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তানের জন্য বাবার দোয়া আল্লাহ বিনা পর্দায় কবুল করে নেন। জোরে জোরে আল্লাহু আকবার। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, কেউ যদি মা এবং বাবার কবরের পাশে গিয়া 3 বার যদি সূরা ইখলাস পড়ে, জোরে জোরে পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু, একটু আপনার শুদ্ধ আসতেছে, কুল হুয়াল্লাহু আল্লাহ, এনা যদি পড়েন কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ। হায় হায় হায়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ইয়া ওয়া পেশ ইউ, ওয়াও যদি সাকিন হয়, দালে যদি পেশ হয়, তাহলে এক আলিফ টান হবে। কয় আলিফ? আপনি বলবেন হুজুর টান কোন তো বুঝি না, চালায়া যান, বেতন তো আমরাই দিই। আরে বেতন আমার আপনি দিবেন আপনারা দেখে, জোরে বলেন আপনারা দেখে, বলেন না কেন? একদম মানে রাগ করতেছেন, আপনারা দেখে। এই ঘর কার? এই ঘরের খাদেমরে যদি আল্লাহর খাদেম হয়ে থাকে, আপনি দিবেন কেন? সে পালতে পারে না? কথা বলেন। এই ঘরের খাদেমরে আল্লাহ পালতে পারে কিনা? এই ঘরের খাদেম কার খাদেম? তা আপনার কাছে যাইতে হবে কেন? আমারে দেন, আপনারা দেখে। কথা বলেন। হ্যাঁ, আপনি বলবেন হ্যাঁ আমার তো আছে হুজুর, আছে, এই কারণে আপনাদের ঘুরাই। আল্লাহকে ঘুরাইতে পারো, কিন্তু আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, জাগা মতো যখন তোরে ধর্ম রকম টাইট করবো, মনে কর 12টা বাজাই দিব। আর ভাইয়া, যে জিনিস যেভাবে চলার দরকার, এই জিনিস ওইভাবে চলতে দেন। জোরে বলেন ঠিক কিনা? যে জিনিস যেভাবে অগ্রসর হওয়া দরকার, ওই জিনিস ওইভাবে অগ্রসর হওয়ার জন্য দেন। আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন, এই মসজিদের সব কিছু ব্যবস্থা চিন্তা দ্বারা করেই আমার রব একটা পাথরের টুকরা শ্রীখণ্ডিয়ার মধ্যে আপনি ফালাইছেন না আল্লাহ ফালাইছে? সে সময় আপনি কই আসলেন? এখন আপনি মনে মনে ভাবতেছেন, আমি যদি বাধা দেই মসজিদ হবে না, আমি যদি হাত বাড়াই মসজিদ হবে। আল্লাহ কো নাফরমান, তোর মতন এরকম কালপিট নাফরমান আমার দরকার নাই। আমার ঘর আমি সময় মতো উঠায়া নিমু। জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহকে পাওয়ার জন্য অগ্রসর হন, আল্লাহকে দেখার জন্য অগ্রসর হন, আল্লাহর সাথে কথা বলার জন্য অগ্রসর হন। আমাকে আপনাকে মা বাবার এত মর্যাদা পৃথিবীর কোন স্কুল দিতে পারে নাই, কোন কলেজ দিতে পারে নাই, কোন ইউনিভার্সিটি দিতে পারে নাই। দুনিয়ার কেউ মা বাবার এত মর্যাদা কোন পীর আউলিয়া দিতে পারে নাই, কোন ভাই দিতে পারে নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, মা বাবার পরের স্থান
আমার স্থানের পরে হলো মা বাবার পরে স্থান। জোরে জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়াজানাহা যুল্লি মিনার রাহমান। মা বাবা যখন বয়স্ক হবে, তোমার দুইটা হাত জানা হাত দুল্লি, শক্তি দুইটা হাত দিয়া মা বাবা যে হাঁটতে পারে না, তাদের দুইটা হাত যে আছে জানা হাত, অর্থাৎ এই যে হাতের এই বাহুগুলাকে আরবিতে বলে জানা হাতুল। তুমি মিনার রহমান, মা বাবার পাশে গিয়া এই দুইটা হাতের মধ্যে দুইটা তুমি তাকে হেল্প করো। জোরে জোরে আল্লাহু আকবার। আমি আর আপনি দেখি আমার বাবা যা আপনি পাশে গিয়া দাঁড়াইছেন, আল্লাহ তুমি তার হাতে ধরো। জোরে আল্লাহু আকবার। ধরার সাথে সাথে আপনার হৃৎপিণ্ড আর বাবার হৃৎপিণ্ড লাড়ে বালেড়ে টাচ খাবে। চোখটা উঠাইয়া দেখবে আমার সন্তান, আমার সন্তান মানে আমারই রক্ত। জোরে বলেন আল্লাহু আকবার। টাচ করে বলেন, বাবা আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই বছর হজে যেতে পারি। জোরে জোরে আল্লাহু আকবার। ঠিক এই মুহূর্তে বাবা যদি বলে, বাবা যাও দোয়া করলাম, তোমাকে যেন আল্লাহ হাজী বানায়। বানানের মালিককে আল্লাহ। আরে আপনারা আওয়াজ করেন না কেন? বানানের মালিককে। বাবা দোয়া করলো, ও সন্তান, আমার এই সন্তানকে আল্লাহ তুমি হাজী বানায় নাও। হাজী বানাইতে সময় লাগবে কতদিন? আল্লাহ তো সাথে সাথেও পারে। জোরে বলেন ঠিক কিনা? আপনি মনে মনে ভাববেন 3 মাস 6 মাস 5 ফুট লাগে। না না ভাই, আল্লাহর কুদরত যখন শুরু হয়ে যাবে, কতক্ষণের মধ্যে আল্লাহ করবে ফায়সালা কার দরবারে? আল্লাহ। আমরা তো আল্লাহ চিনলাম না, আল্লাহ আল্লাহ ডাকটাই চিনলাম না। এই কারণে আমরা ভরসা করি টাকার উপর, ভরসা করি চাকরির উপর। এটা ডিসেম্বর মাস, সারা দেশের মানুষ এখন হাহাকার, পয়সা নাই পয়সা নাই। আমার ভাইয়েরা, পয়সা দেওয়ার মালিককে। এখন আপনি বলবেন, না 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 আমি বিশ্বাস করি না, ফ্যাক্টরির মালিকানা আমার পয়সা দে। আমি ফ্যাক্টরির মালিককে পয়সা দেখে আপনি পাইবেন না। আপনার চাকরিদার কমিশনের টাকাটা নিয়ে বাড়ি করতেছে, আপনার বেতনদারে কাইটা কাইটা দুর্নীতি করতেছে। আপনার থেকে টাকাটা নিয়ে নিয়ে সে মোটা হইতাছে। টাকাটা আসলে আপনার সঠিকভাবে আপনাকে দেয় না। কিন্তু আমি আর আপনি এই মন্ত্রটা জানি না। জোরে বলেন ঠিক কিনা? কারণ মন্ত্রটা জানলে তাকে সার সার বলবেন না, জুতা দিয়ে আপনি খাইবেন। জোরে বলেন ঠিক কিনা? সারে খাওয়া আল্লাহ, আপনারে খাওয়া সারে। কথাটা কি মিলল? মুসলমান, ঢাকা শহরের শ্রমিক, ভালো করে তথ্য দিয়ে দেখেন, সারেরা আপনার আমার টাকা দিয়ে চলে। মেম্বার, এমপি, চেয়ারম্যান, রাষ্ট্রপতি আমার আপনার ট্যাক্স নিয়ে চলে। হক কথা বললে মাথার মধ্যে টাচ খায়, মাথা কাজ করে না। কারণ হলো আল্লাহ পাক বাংলাদেশের মধ্যে সঠিক কোরআনের ব্যাখ্যা সংসদের মধ্যে প্রমাণিত করতে যাচ্ছে। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি চায় বাংলাদেশের সংসদ কোরআনের মাধ্যমে চলবে। আমি আর আপনি ভোট বিক্রি করলে, চুরি করলে, ডাকাতি করলে, দুর্নীতি করলে, গাঁজা খাইলে, পান্ডা খাইলে চলবে? আপনি মনে মনে ভাবতেছেন ইমাম সাহেবের বিদায় করে দিব, ইমাম সাহেবের পরে যে ইমাম দিব ওই ইমাম কোরআনের ভিত্তি বলবো না বাহিরে কথা বলবো?
ইমামও সাথ পাবে না। সত্য কথা বলতে হবে, সত্যের দিকে অগ্রসর হতে হবে। সমুদ্রের মধ্যে জোয়ার ওঠাকে আরে জোর বলেন কে? আরো জোর বলেন, সমুদ্রের মধ্যে জোয়ার ওঠাকে? বাংলাদেশের মধ্যে ইসলামী পতাকার জোয়ার উঠে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবার থেকে দোয়া নিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, বাবা হাতে ধরতে হবে, কাছে যেতে হবে, দোয়া চাইতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, ওয়াকুর রাব্বি রহমহুমা। আমার সাথে সাথে পড়েন, ওয়াকুর রাব্বি রহমহুমা কামা। এখানে দেখেন কামা রব্বায়া, ইয়ার মধ্যে দেখবেন একটা ইয়া হারা জবর আ, একটা টান আছে। কামা রব্বায়া নি সগিরা না, কামা রব্বায়া ইয়া। যেহেতু দোয়া করবেন শুদ্ধ করে রাখতে হবে না? জোরে বলেন, শুদ্ধ করে রাখতে হবে না? রব্বি রহমহুমা কামা সগীরা। অনেক আলেমরা ওয়াজ করে, বুঝেন তো, ভুল করে। অনেক হাফেজরাও ভুল করে, কারণ তো ভুল কেউ ধরে না। ভুল যে ধরে সে হলো আপনার প্রকৃত বন্ধু জান্নাতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আপনি সুরে তালে তালে চালাই দিয়ে গেলেন, এর নাম কোরআন তেলাওয়াত নয়। কোরআন তেলাওয়াত করতে গেলে বাঘের বাচ্চার মতন সঠিকভাবে তাসবিহ সহ সঠিকভাবে তেলাওয়াত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আন্দালে এরকম কুচি কুচি বাচ্চাও আমার তেলাওয়াত ভুল ধরবে। নামাজের পরীক্ষা বলবে, দাদা ভাই আপনাকে মসজিদের ইমাম সাহেব ভুল করে। বলিস না, বলিস না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনটা দিছে আমাকে আপনাকে, বড় একটা সৌভাগ্য। আল্লাহ পাক বলতেছে, এই নেক ব্যক্তি যারা নাকি মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়াটা করবে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবার শিশুকালে, আমার মা বাবা, আমার যখন কোনো শব্দ ছিল না, আমার কোনো ভাষা ছিল না, আমার কোনো কথা বলার মতো শক্তি ছিল না, ওই সময় আমার সবচেয়ে বড় একটা আওয়াজ ছিল ওয়া ওয়া ওয়া। ওই সময় আমার মা গরম খাদ্য আমাকে খাওয়াইছেন, ঠান্ডা খাবার খাওয়াই নাই। আমাকে গরম জায়গার মধ্যে শোয়াইছেন, ঠান্ডা জায়গার মধ্যে শোয়াই নাই। আমার মা আমাকে কোলের দিকে জমিনের মধ্যে রাখে নাই, কেউ আমার দিকে তাকায় নাই। কিন্তু 1 সেকেন্ডের জন্য আমার মা এবং বাবা আমাকে ছাড়ে নাই। জোরে জোরে আল্লাহু আকবার। ওয়াজটা সত্য না মিথ্যা? যে যে জায়গায় আছেন, মা বাবার কথাটা 1 মিনিট আধা সেকেন্ড একটু চিন্তা করেন তো। মা বাবা যদি আমার আপনারে, মা বাবা আমার সাথে আপনার সাথে যদি কোনো এদিক সেদিক করতো, আমি আর আপনি বাঁচতাম? আর জোরে বলেন, বাঁচতাম? তো মা বাবার ভিতরে মায়েরা ঢুকাই দিল কে? আরে জোরে বলেন না, কে? মা বাবা এখন নাই, মা বাবা এখন কবরে, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে। আপনি যে একটা আপেল আজও আমার ওয়াসিলা যদি বাবা নাই, বাবা ভাই চাচাকে যদি একটা আপেল এনে দেন, চাচা আপনাকে মসজিদের ইমাম সাহেব ওয়াজ তো শুনি না, আমার বাবার কথা মনে হচ্ছে, নেন চাচা আপনার আমি একটা আপেল দিলাম। চাচা যদি চোখের পানি ছেড়ে কথা, বাতিজা তোর বাপটা নাই, তোর বাপু তাকে তোর জন্য দোয়া করতো, আমি দোয়া করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, সাথে সাথে ওই বাতিজা, ওই ছেলের আমলনামার মধ্যে একটা উমরা কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিবে। হুজুর
একটা উমরা হজ করতে গেলে 2 লাখ টাকা লাগে। জোরে বলেন কয় লক্ষ? 2 লক্ষ। আরে জোরে বলেন না কয় লক্ষ? 2 লক্ষ। আচ্ছা আল্লাহ কি এই কথাটা ঘুরে বলতে পারলো না যে মা যখন নাই বাপ যখন নাই মসজিদ ইমাম সাহেবের একটা আপেল খাওয়াইলে একটা উমরা হজের সওয়াব হইল। আল্লাহ পাক বলছে না, তোমার বাবা নাই, তোমার চাচারে তুমি বাবা মনে করো। জোরে জোরে আল্লাহু আকবার। আমি কি হাদিসটা বানায় বললাম নাকি? হাদিস যদি বানায় বলি আপনি বিশ্বাস করেন, আমার সাথে তর্ক করেন, অর্থাৎ আমাকে আপনাকে পার করা মালিককে কেমনে পার করবে? এটা আমার আপনার দায়িত্ব। আমার আপনার দায়িত্ব কি বলেন তো? আমার এবং আপনার দায়িত্ব হলো দৌড়ানো। জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ হাবিব বলছে 3 বার যদি সূরা ইখলাস মা বাবার কবরের পাশে গিয়ে কোন সন্তান পড়ে, ওই এলাকায় 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব খুলেন না, ওয়াফ রাখেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভাই যুবক ভাইরা, বাড়ি হলো কোথায়? বগুড়া। বাড়ি কোথায়? জয়পুরহাট। বাড়ি কোথায়? সিলেট। বাড়ি কোথায়? আপনার চট্টগ্রাম। বলেন তো শ্রীখুন্ডিয়ার পাশে কবরস্থান আছে কি আছে? যারা শ্রীখুন্ডিয়ার মধ্যে আছেন, আমাদের সবচেয়ে বড় কষ্ট হয়, সবচেয়ে বড় যে কম একটা আমল হয়, কবরস্থানের পাশে আমরা যাইতে রাজি না। ঠিক। হুজুর আমার মাল লাগে দোয়া করেন, 100 টাকা দিয়ে দেন। আরে আপনি দোয়া করেন, আপনার দোয়া আল্লাহর সাথে সরাসরি কানেকশন। আমি আর অগ্রসর হচ্ছি না। কার কার মাল লাগা, বাবা লাগা, মায়া লাগে একটু হাত উঠান তো। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। মার জন্য, বাবার জন্য আপনি আজকে যে ওয়াজটা শুনছেন, মনে করবেন আমার বাবাকে থাকলে আমি আপেল খাওয়াইতাম, নেশপাতি খাওয়াইতাম। তাহলে আপেল নেশপাতি যদি আজকে আল্লাহর ঘরে দান করেন, পৌঁছে দেওয়ার মালিককে পৌঁছে দেওয়ার মালিককে। আপনার বাবা যদি কবরে থেকে দোয়া করে, বলেন তো দোয়াটা কাজে লাগবে কিনা? বলেন দোয়া কাজে লাগবে কিনা? বলেন তো আপনার বাবা মৃত্যু না জিন্দা কবরে? হ্যাঁ, আপনি বলবেন হায় হায়। এটা তো ইসলাম বলতেছে বাদাল মাউত ফি কবরিহি হায়াতুহুম, তাদেরকে আল্লাহ জিন্দা করে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমার আপনার খবর নাই। আপনি গিয়ে কবরের পাশে গিয়ে দাঁড়ায় সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম দেন কাকে? কাকে দেন? তো সালাম যদি দেন, কবরবাসীকে সালাম দিলেন, ওনারা উত্তরটা দিব না? তাহলে এটাই তো বোঝা যায়, সালাম যেহেতু দিচ্ছি, আপনার ঘরে গিয়ে যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, ও মনু ভাই আসেন কিনা, আপনার ওয়াল হুজুর আসে আসে, তাহলে কবরে ওনারা কি জিন্দা? আমি এবং আপনি ওনার পাশে গেলে ওনারা শান্তি পায়। জোরে জোরে আল্লাহু আকবার। আমি যুবক ভাইদেরকে, ও রিজিকের চিন্তা তুমি করো না, রিজিকের জন্য তো হায় হতাশ করো না। স্পষ্ট হাদিস, রিজিকের জন্য তো পেরেশানি করেন না। আসরের নামাজ আপনারা আবার ফিরায়া পড়তে পারবেন, কে কে গ্যারান্টি দেন তো? তাহলে আপনি টাকা টাকা করেন কেন? আসর পর্যন্ত বাসায় রাখবে কে? আমি দীর্ঘ 27-28 বছর ধরে ইমামতি করি। আমার অভিজ্ঞতার আলোকে বাস্তবে যদি আপনাদেরকে দেখাই, এই মেহরাবের ভিতরে যদি আমি 1 সপ্তাহ বসে থাকি, দেখবেন টাকার ঢল নেমে যাবে। আল্লাহু আকবার। আপনি রিজিকের পিছনে ঘুরেন না। রিজিকের পিছনে ঘোরাটা আল্লাহ পছন্দ করেন। ঘুরতে হবে কার পিছনে? আরে জোরেন কার পিছনে? আজকে তাহাজ্জুদ নামাজ কে কে পড়ছেন? হাত উঠান তো। তাহাজ্জুদ নামাজ কে কে পড়ছেন? আপনি আমার মুসল্লি, আমি আপনার ইমাম। ইমামও সত্য হইতে হইব, মুসল্লিও সত্য হইতে হইব। জোরেন ঠিক কিনা? নেতাও ঠিক হইতে হইব, নেতার কর্মীরাও ঠিক হইতে হইব। আপনি তাহাজ্জুদ নামাজই পড়েন নাই,
তো আল্লাহ আপনার পয়সা দিবেন। ফজর নামাজ কে কে পড়ছেন আমার পিছনে হাত তোলা, জোরে বলেন নারায়ে তাকবীর। মনে কষ্ট নিতেছেন নাকি? 5টা মিনিট দেরি হবে। আমি চাই মসজিদ মসজিদের মতো হোক, যে মসজিদের মধ্যে আল্লাহ বিরাজ করে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আর আপনি কেন দ্বন্দ্ব করব? আমি কেন আমরা ফাঁকি দিয়ে আমরা 100 টাকা 50 টাকা মা বাবার নামে একটু কালেকশনটা দিয়ে দিই? আমরা সকলেই একটু হাতের মধ্যে টাকাটা নিই, নামাজের টাইম দীর্ঘত হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা 50টা টাকা আপনাদের কাছে চাইতেছি, 100টা টাকা চাইতেছি মার জন্য, বাবার জন্য। 500 টাকা, 5000 টাকা, 1000 টাকা, 10,000 টাকা। এমন যদি আপনার সৎ সাহস থাকে যে আমি আমার মার জন্য, বাবার জন্য মসজিদে আমি 100 জায়গা দিয়ে দেবো। আমার বাবা আমাকে জায়গা দিয়ে গেছে, আমার বাবা সম্পত্তি দিয়ে গেছে, আমি আমার মার জন্য, বাবার জন্য 500 সম্পত্তি, 500 জায়গা। এই আপনি দিবেন কার জায়গা? আপনার বাবার জায়গা। জোরে বলেন ঠিক কিনা? নাহলে দিবেন আপনার দাদার জায়গা। কিন্তু আল্লাহ রাস্তায় আপনি দান করবেন, দেখতেছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই কথাগুলা যখন আমরা বলি আপনারা কষ্ট পান, আপনারা মনে মনে ভাবেন ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব মনে হয় নামাজের পরে হাজার হাজার টাকা পয়সা ঘুইনা পুরা সপ্তাহ মনে হালি বাজার করে খায়। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আমার বাবা আমার মা এই উদ্দেশ্যে আমাকে মাদ্রাসায় পড়ায় নাই, আমার উস্তাদরাও আমাকে এই উদ্দেশ্যে পড়ায় নাই, আল্লাহ পাকও আমাকে বুঝ দেয় নাই। এখন বুঝ দিতেছে, বুঝতেছি রিজিকের মালিক কে? উচ্চ রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? আপনি চেয়ারম্যানের গিরি 5 বছর, আপনার রাষ্ট্রপতির দাপট 5 বছর, আমার হুজুরগিরির দাপট হলো আমার মরণ পর্যন্ত। জোরে বলেন ঠিক কিনা? আপনি ব্যবসা করেন, আপনি ব্যবসায়ী 10 বছর, আপনি যা করেন আপনার এটা একটা লিমিট আছে, কিন্তু একটা আলেমের লিমিট নাই। আলেম দুনিয়া থাকতো আলেম, মরল আলেম, হাসরও আলেম, নসরও আলেম। জাহান্নামে গেল তার নাম কি? আলেম। জাহান্নামে গেল কি? আলেম। এমন করবেন, হ্যাঁ এই যে একটা হুজুর তো জাহান্নামে যাইব। আল্লাহ যদি বলে জাহান্নাম দ্বারা আমি তোমার জান্নাত বানাই দেব, জান্নাত মালিক বানানোর মালিককে। কিন্তু হক কথা ছাড়া, যদি বলেন হক কথা বলা ছাড়া যাবে না। হুঁশিয়ার, আমি আর আপনি হুঁশিয়ার আসতে হবে। আমি আপনাদের কাছে করজোর আবদার, বাংলাদেশটা দেখেন চক্করের মতন ঘুরতেছে। আমার এক ভাইরা যারা উত্থান করেছেন, হাদি গতকাল না এর আগের, আমি তো মিডিয়ার সাথে সম্পৃক্ত নাই, আপনারা জানেন আমি রাজনীতি করি না, কিন্তু আমি সঠিক পথে দিশারি। আল্লাহু আকবার। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ছেলেটা বাংলাদেশের জন্য সত্যের পতাকা উড়ায়। এই দেশে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আমানি আসছিলেন, জোরে বলেন ঠিক কিনা? আসার পথে কোরআন শরীফ নিয়ে আসছিলেন, একটা তসবিহ নিয়ে আসছিলেন, সাথে করে একটা তরবারিও নিয়ে আসছিলেন। সিলেট যাবেন, তরবারিটা এখনো আছে। তরবারি দিয়ে কি করে বলেন তো? আরে কথা বলেন না কেন? হ্যাঁ আপনি কইবেন হুজুর আপনি তো বাক্কা হুজুর। ইতিহাস পড়েন, উনি তরবারি একটা নিয়ে আসছে, উনার তরবারির একটা অংশ হলো হাদিস। আল্লাহু আকবার। আপনিও যদি সত্য কথা বলতে পারেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তরবারির একটা অংশ। আর আমি যদি মহিলা মানুষের মতো দেখি নাই, শুনলেও যদি করেন শুনি নাই, আল্লাহ বলবে তোর মতন কালফির, তোর মতন মুখোশধার, তোর মতন মুনাফিক, তোর মতন কালফির এই দেশে থাকার অধিকার স্বাধীন রাষ্ট্র। আমার ভাইয়েরা, নামাজের পর দোয়া হবে।